নদীর বাঁধ কেটে জল ঢোকানোর অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে রাতের অন্ধকারে তার প্রতিবাদে বিক্ষোভ। হিঙ্গলগঞ্জের মাউদপুরের ১০৩ নম্বর বুথের গৌড়েশ্বর নদীর পাড় কেটে জল ঢোকানোর অভিযোগ, এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ। ঘটনাস্থলে আছে হিঙ্গলগঞ্জের বিজেপির প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, এই এলাকারই ১০৩ নম্বর বুথের মেম্বারের স্বামী প্রশান্ত রায় এই অবৈধভাবে নদীর পাড় কেটে জল ঢোকানো হচ্ছে, গ্রেপ্তারের দাবি। তো বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ, পাল্টা তৃণমূলের মেম্বার প্রশান্ত রায়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই জমিগুলোর সমস্যা ছিল, যার কারণে ওরা এসে আমার কাছে জানায়। সেই কারণে জমি মালিকদের সঙ্গে নিয়ে এই জমির ঘের করা হয়। ও পাল্টা জমি মালিকরা তারা জানেন যে এই জমিতে দীর্ঘ ১০ বছর ধরে পড়েছিল। আমাদের রুজি রোজগারের একমাত্র পথ ছিল, খুব ও কষ্টের মধ্যেই ছিলাম। এই জমির ঘের হওয়াতে আমরা যথেষ্ট পরিমাণে উপকৃত হব। কিন্তু যারা এই অভিযোগ করছে, আমরা তাদের কোনো সমস্যা নেই। বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি জানান যে ঘের করুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নদীর বাঁধ কেটে কেন হবে, এমনই কথা বললেন তিনি। কি বলবেন? দেখুন, এখানে এসে দেখছি যে মেম্বারের স্বামী প্রশান্ত রায় আজকের এখান থেকে ডাইরেক্ট এখানে জল একটা ঢোকার মানে একটা পোল সিস্টেম করা আছে, তারপরও চুরি করে রাতের অন্ধকারে জিসিবি দিয়ে একটা পাইপ বসিয়ে দিয়েছে ডাইরেক্ট জল ঢুকানো বার করার জন্য। তার নদীর পানি কেটে ডাইরেক্ট পাইপ কে বসায়। আজকে এই এই গৌরেশ্বর নদীর পাশে দেখুন, একদম নদীর ভেড়ির পোল যেতে কেটেছে। এই নদীর বাঁধটা কি টিকবে? এমনিতেই তো নদীর বাঁধের সংস্কারের কাজ করেই না। আর এই যে ক্ষতিগুলো, আজকের এই যে সংখ্যালঘু পরিবারগুলো যে নদীর ধারে বসবাস করছে, এদের ভবিষ্যৎ কি? এদের তো সব শেষ হয়ে যাচ্ছে। দেখুন, এই পাইপটা অবিলম্বে এখান থেকে তুলতে হবে। যে মেম্বারের স্বামী এখানে পুঁতেছে তাকে তুলতে হবে। সে যদি না তোলে, আমরা হিঙ্গলগঞ্জ থানায় যাব, ওনার বিরুদ্ধে আইনত আমরা স্টেপ নেব। এখানে আমার সংখ্যালঘু মায়েরা বোনেরা সবাই আছেন, পরিবারের আছেন। এদের একটাই অভিযোগ, আমরা বিজেপি করব বলেছি বলে আজকের আমাদের উপর এই অত্যাচার শুরু করে দিয়েছে এই তৃণমূলের মেম্বার। তাহলে এই তৃণমূলের মেম্বার আর কি করবে? এত কিছু করার পরেও এরা আর দমছে না। মানে এদের বলে না, সেই দুর্নীতিটা এদের আর মানে ছাড়তে পারছে না। পুরোনো অভ্যাস তো এদের, এই অভ্যাস নত করার জন্য এই নারী শক্তি যথেষ্ট। আজকের সংখ্যালঘু পরিবার থেকে নারীরা বেরিয়েছে, এই নারীরাই জবাব দিয়ে দেবেন এদের মতন নেতাদের। দেখুন, এইটা আমাদের প্রতি বছরই নদীর বাঁধ ভেঙে যায় বর্ষার সময়, এবং এই যে প্রশান্ত রায় মেম্বারের স্বামী উনি আর এবং মণি শেখ এই নদীর বাঁধ কেটে রাতের অন্ধকারে পাইপ বসিয়েছে, এবং এরা সন্ত্রাস চালাচ্ছে। এই ভোট চলাকালীন কেউ যদি এটা প্রতিবাদ করতে আসে, ভোটের পরে তাদের দেখে নেবে, জোর জবরদস্তি করে আমাদের এই জমি দখল করে নিয়ে ঘের করেছে। যে কোনো তাদের টাকা হারিয়ে দেয় না, তাদের কোনো কিছু সই স্বাক্ষর নেই। এবং আমরা চাই এই পাইপটা উঠুক এবং নদীর বাঁধ আগে পূর্ব অবস্থায় ফিরে আসুক। আমার নাম কৃষ্ণপদ সেনা, আমি হিঙ্গলগঞ্জের জিএস। এই হিসেবে একটা জল তো নিতে হয়, ওখানটা একটা পুরনো ছোট পাইপ ছিল, সেই পাইপটাকে আমরা রিপেয়ারিং করে আমরা সেটাকে কন্ট্রোল করে নিয়েছি যাতে জলটা আসে। তা সেইটাকে নিয়ে যদি বিরোধ আকার হয়, গ্রামের মানুষ বিচার করবে। এখানটা দলমত নির্বিশেষে আছে একটা ছোট্ট ব্যাপার, যাতে গ্রামের মানুষ আজকের ৫৫ জনের মতো জমির মালিক আছে, সব দলের জমির মালিক আছে, তারা একটা দুটো টাকা পর্যন্ত পাচ্ছে না ১০ বছর। তারা কান্নাকাটি করছে। আমি প্রতিনিধি হিসাবে আমার পরিবারকে জানিয়েছে, সেই মোতাবেকে তাদের উপকারের জন্য এই কাজটা করা হয়েছে।